নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি একটা মজাদার রেসিপি। চিকেন তো নানান রকমভাবে ঘরে নিশ্চয়ই তৈরি করে থাকেন, তবে এভাবে যদি তৈরি করে না থাকেন অবশ্যই একবার তৈরি করবেন। আজকে শেয়ার করছি ধনিয়া চিকেনের রেসিপি। ঘরোয়াভাবে আর ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এভাবে ধনিয়া চিকেন তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে, সঙ্গে পোলাওয়ের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই এভাবে তৈরি করবেন। দেখে নিন আজকের রেসিপি। নিয়ে নিয়েছি আমি চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। চিকেন ভালো করে পরিষ্কার করে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ম্যারিনেট করার জন্য আর কিন্তু কোনো রকম মশলার প্রয়োজন নেই। লবণ আর হলুদ চিকেনের গায়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, আর মেখে এভাবে 1 ঘন্টার জন্য রেখে দেবো। রান্নাটা তৈরি করতে খুবই কম সময় লাগে, আর তৈরি করার পরে কিন্তু এর স্বাদও ভীষণ ভালো হয়। এবার চিকেনটা আমি রেখে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে আসছি। একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্না করতে সাদা তেলটা বেশি ভালো হবে, চাইলে কিন্তু সর্ষের তেলও তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ছোট এলাচ। এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 5 থেকে 6টা লবঙ্গ। এখানে আর কিন্তু কোনো রকম গরম মশলা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। নাড়াচাড়া করে পেঁয়াজটা মিশিয়ে নিলাম। একটু নরম নরম করে পেঁয়াজটা ভাজবো, খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। একটু লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে হালকা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেন। চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে চিকেনটা খুব ভালো মতো মিশে যাবে, আর চিকেন থেকে বেশ জলটা ছাড়তে শুরু করে দেবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে দেখুন চিকেন থেকে বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর পেঁয়াজের সঙ্গে চিকেনটা কিন্তু খুব ভালো মতো মিশেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, কাঁচা গন্ধটা একটু কষিয়ে নিলেই গন্ধটা কিন্তু চলে যাবে। দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে বাটা। আমি ধনেটা ভালো করে বেটে নিয়ে একটু জল দিয়ে লিকুইড ফর্ম করে একটু ছেঁকে নিয়ে তারপরেই দিলাম। ধনে বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। যেহেতু ধনে চিকেনের কিন্তু গন্ধটা রাখতে হবে। আর এভাবে ধনে বাটা দিলে রান্নার স্বাদটা যেমন ভালো হয়, আর গন্ধটাও কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর মধ্যে কিন্তু ফ্লেভারটা একটু কম থাকে, তাই ব্যালেন্সটা ঠিকঠাক তৈরি করার জন্য আরও একটু ধনে গুঁড়ো দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আবারও কিন্তু মশলাটা এভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। আমি 10 থেকে 12টা কাজু পেস্ট করে দিয়ে দিলাম। কাজু পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এই 15 থেকে 20 মিনিটে চিকেনটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি ধনেপাতা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। বেশ অনেকটা ধনেপাতা নিয়েছি, আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। মিক্সিং বোলের মধ্যে ধনেপাতা সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। এই আইস কিউব দেওয়ার কারণে ধনেপাতাটা পেস্ট করার পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে না, আর কালারটা কিন্তু একদম গ্রিন থাকবে। আর রান্নার পরেও কিন্তু চিকেনের সঙ্গে কালারটা বেশ গ্রিন থাকবে। এবার মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। অপরদিকে 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি। চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে চিকেনটা রান্না করে নিতে হবে। খুব বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই। ধনেপাতার একটা ভালো ফ্লেভার থাকে, বেশি যদি রান্না করা হয় ফ্লেভারটা কিন্তু চলে যাবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে ধনিয়া চিকেন। কত সুন্দর দেখতে হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঘরে অবশ্যই এভাবে তৈরি করবেন। তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আবার তৈরি করাও কিন্তু খুব ইজি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই এভাবে তৈরি করবেন। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।